الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال رب أوزعني أن أشكر نعمتك التي علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। কারণ মসজিদে আসা, আল্লাহর ঘরে আসা, এটা আল্লাহ তার ভালো চান তাকেই সুযোগ দেয়। এর মধ্যে আমাদের কোনো আত্মগরিমারও কিছু নাই, অহংকার করার কিছু নাই, বরং শুকর আদায় করা উচিত যে আল্লাহ ঘরে আমাদেরকে আসার তৌফিক দিচ্ছে। ঈমান আনা, ঈমানের উপরে ইস্তেকামতের সাথে থাকা, ভালো কাজ করা, এটা সম্পূর্ণ আল্লাহর দেওয়া তৌফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কিছু অলৌকিক ঘটনা দেখেও বিশ্বনবী যে নবী এর অনেক কিছু আগেকার
তাওরাত কিতাবের তারপরে ইনজিল কিতাবের বড় বড় আলেমদের জবান থেকে শোনার পরেও আবু তালিবের নসিব হইল না ঈমান আনা। আর কোথায় আফ্রিকার বাসিন্দা ছিল, পরে মক্কায় আসতে সেই হাফসি বিলাল নির্যাতনের পরও তার কাছ থেকে ঈমান ছিলেন। এতে বোঝা যায় আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, তাকে ভালো কাজ করার তৌফিক দান। এই জন্য যাদেরকে এই সুযোগ দিয়েছেন উচিত যে আল্লাহ শুকর আদায় করা। এটা পয়গম্বরদের নিয়ম যে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাষ্ট্রীয় ক্ষমতাও দিয়েছিলেন, এমন রাজত্ব আল্লাহ ওনাকে দিয়েছিলেন যে এমন রাজত্ব পৃথিবীতে আর কাউকে দেয়। যদিও 4 জন লোকে তামাম পৃথিবীর রাজত্ব দান করছিলেন, 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমানের মধ্যে 2 জনের একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনের নাম ছিল যুলকারনাইন। কাফেরদের মধ্যে 2 জন ছিল সারা পৃথিবীর প্রেসিডেন্ট, একজনের নাম ছিল নমরুদ, আরেকটার নাম হল বুখতানাসার। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে রাজত্ব দিয়েছিলেন, এমন রাজত্ব কাউকে দেয়। জিন ওনার অনুগত, বাতাস ওনার অনুগত, সেই ওনার কথা তিনি বুঝেন। এক সকালে আর বিকালে ওনার সিংহাসন বিশাল সিংহাসন, 1 মাসের রাস্তা নিয়ে যায় এক মুহূর্তে। কোন পেট্রোল লাগে না, অক্সিজেন ডিজেল কিছু লাগে না, তেলের প্রয়োজন হয় না, বাতাসে সিংহাসন নিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম তার ডান পাশে হইল 25,000 মানুষ সোজা, বাম পাশে হইল জিন্নাত 25,000। উপরে পাখিগুলো এইভাবে বিধ্বস্ত হচ্ছেন, ডানা প্রহস্ত করে আছে। এই যে শাম চৌকতের সাথে রওনা দিয়েছেন আল্লাহ পাক কোরআনে বলে, وَحُشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ। সুলাইমান আলাইহিস সালাম জিন, মানুষ, পক্ষীগুলো বিন্যস্ত করলেন, সবগুলো স্তরে স্তরে সাজাই দেন। রওনা দিয়েছে একটি ময়দানে যাওয়ার পরে কয়েক মাইল দূরে থাকতেই ফিমিলিকার প্রধানমন্ত্রী, ফিকরার যে প্রধান একজন মহিলা, ফিকরার প্রধান মহিলা। তাহলে আমরা ফিকরা সমান সমান বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, ফিকরারও প্রধানমন্ত্রী মহিলা। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর মহিলার চাইতে ত্রিপুরার প্রধানমন্ত্রীর দায়িত্বশীল বেশি। আমাদের দেশের প্রধানমন্ত্রী বক্তৃতা দেয়, কেউ কারো বেডরুম ভাড়া দেওয়ার দায়িত্ব সরকার। আর ত্রিপুরার প্রধানমন্ত্রী বক্তব্য দেয়, সে ডাক দিয়ে বলে, আমার অধীনস্থ যত প্রেমিকা আছে তাদের জিম্মাদারি আমার উপরে। কোন একটা ত্রিপুরা যেন সুলাইমান এবং তার কোন সাজের লুতার নিচে বোঝা নিষ্পেষিত না হয়, এর দায়িত্ব আমার। তাই সে প্রেমিকাকে উদ্দেশ্য করে যে ভাষণ দিচ্ছে আল্লাহ কোরআনে তুলে ধরছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। প্রেমিকা আল্লাহ কোরআনে বলছেন, কালাত নামলাতুন, নামলাতুর মানে মহিলা বিদ্যা, নামলুর মানে বিদ্যা। তো কালাত নামলাতুন,
মহিলা পিপিলিকা বলল, ইয়া আইয়ুহান নাস, হে পিপিলিকারা, উদখুলু মাসাকিনাকুম, তোমরা প্রবেশ করো তোমাদের বাসস্থানে, তোমাদের গৃহে, যেখানে তোমরা বাস করো। পিঁপড়া তো কোনো দোতলার বাস করে নাই, বাস করে গর্তের ভিতরে। তাই ডাক দিয়ে বলে উদখুলু মাসাকিনাকুম। কেন প্রবেশ করবে? পিপিলিকার প্রধান বলতেছে, লা ইয়াহতুমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার সৈন্যরা, তার সৈন্যরা যেন তোমরা নিষ্পেষিত করতে না হয়। তবে একটা পিঁপড়া নিষ্পেষিত হোক, যা তারা প্রধানে খায় না। একটা পিঁপড়াও যেন যুক্তান্তর করে না মরে, এর জন্য এই ভাষণ ছেড়ে দিচ্ছেন যে তোমাদের বাসস্থানে, তোমাদের গৃহে যেখানে বাস করো সেখানে প্রবেশ করো, নাহলে উল্টা মানিয়ে নিব। এবং কত দায়িত্বশীল আমাদের দেশের যারা দায়িত্বশীল আছে, এরা থেকে অনেক গুণবালা। এখানে একটা লোকাল প্রশ্নের জবাবও দিয়েছে। পিপিলিকাদের ভিতরে আপোষে একটা এই প্রশ্ন এসে যেতে পারে যে সুলাইমান আলাইহিস সালাম শুধু একজন সম্রাট নন, তিনি শুধু একজন সম্রাট এরকমই না, তিনি একজন বিরাট বড় রাজা, এরকম তো শেষ না। উনি একজন পয়গম্বর, আল্লাহর নবী। তার অনুসারীরা তো হালাকুর অনুসারী না, কারমাসের অনুসারী না, মৌসুমের অনুসারী না, তার অনুসারীরা হল পয়গম্বরের অনুসারী। পয়গম্বরের অনুসারী যারা হবে তাদের চলাফেরা তো সেমন হওয়ার দরকার। তো আমরা ছোট ক্ষুদ্র প্রাণী হিসেবে যদি জুতা দিয়ে উইলা হয়তো চেষ্টা করে মারি না, কিন্তু পয়গম্বরের সাথ, কিন্তু পয়গম্বরের অনুসারীদের সাথ নাই। এই প্রস্তুতি তাদের ভিতরে আসে, পিঁপড়ার ভাষণের ভিতরে সেই কথাটা প্রকাশ করে দেয়। এটা কি যে এই দোষারোপ তোমরা করো না, ওহুমরা ইয়াশউরুন, এদের কোন দোষ নাই, কারণ তোমরা ছোট ক্ষুদ্র ছোট প্রাণী হওয়ার কারণে জুতার তলে মরে তলে মরি দেবে, আওয়াজ হইত। সুলাইমান এবং তার অনুসারীরা খার হইত না যে পিঁপড়া জুতার তলে বসে। আমরা আমার মা বুঝে কিন্তু আয় না হয়ে যাবে। এবার বলেন পিঁপড়া জুতার তলে বললে কি চাপ হওয়া যায়? আওয়াজ টানে আমরা পিঁপড়া একটা বসে, একটা ফুটকা বললো তো সাপ করে বলল, কিন্তু পিঁপড়ার তো কোনো আওয়াজ নাই, আওয়াজ ছাড়া মরে দিব। তাহলে যার জুতার তলে বললো সে যদি ছাড়ি না হয়, তার যদি কোনো অনুমতি না হয়, সেটা তো তার দুঃখ নাই। এই জন্য পিঁপড়ার প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্যে বলতেছে যে ওহুমরা ইয়াশউরুন, তারা সহজ অনুমতি হবে না যে তুমি জুতার তলে করছো। দেখুন যদি ছাড়ি না হয় জুতার তলে করছো, যদি এরকম তার কোন দুঃখ নাই। অতএব বক্তৃতার মধ্যে বলে দিয়েছেন যে অতটা দোষারোপ করো না। কিন্তু আমাদের দেশে যদি কোনো একটা পুজোওয়ালা দাড়িওয়ালা কোনো একটা ঘটনা বলি যাই, এর একটা বড় হয়ে এই যে মোল্লারা জঙ্গি বাদ। অথচ প্রত্যেক মুসলমানের এই একই বিশ্বাস থাকা দরকার যে ইসলাম তো কোন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এই জাতীয় আন্দোলনের ক্ষতি করার জন্য প্রশিক্ষণ ইসলামে দেয় না, ইসলাম এটা গ্রহণ করে না। তাহলে এখন লক্ষ্য করে দেখেন সেই বক্তব্যটা আমি যেটা আপনাদের সামনে বোঝাবার জন্য কথাগুলো আনলাম, এই পিপিলিকার বক্তব্য বাতাসে কয়েক মাইল দূরে থাকতে সুলাইমান আলাইহিস সালামের খাননীয় ভাষণ করতে আরো আসতে বলবো। সুলাইমান আলাইহিস সালামের কানে দেখে আওয়াজটা পৌঁছাইল বাতাসে, পিঁপড়ার বাঘরও বললেন, আর কয়েক মাইল দূরে থাকতে বাতাসে যে ওনার কারণে পৌঁছাই দিলেন। এই যোগ্যতা পিপিলিকার ভাষণ তো আমরা দেশের বড় বড় প্রেসিডেন্ট, আমরা আমাদের তো প্রেসিডেন্ট মনে হয় বুঝে না, আমরা কি তখন বুঝে রং তোলা গাইলে বুঝতো না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম যে পিপিলিকার ভাষণ বললেন, এটা কি ওনার নিজস্ব ক্ষমতা না আল্লাহ দেওয়া?
বাসার যে এই কথাটা ওনার কাছে পৌঁছাই দিলেন, এটা কি ওনার নিজস্ব ক্ষমতায় পারছেন না আল্লাহ দেওয়া? আল্লাহ। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহ শুকর আদায় করলেন যে আল্লাহ যে সমস্ত তৌফিক দেন, আল্লাহ যেই সমস্ত নিয়ামত বান্দারকে দিয়েছেন, বান্দার জন্য উচিত সেই নিয়ামতের শুকর আদায় করা। ওরকম ঠিক নেই, উচিত আমরা শুকর আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় হলে কি লাভ? আল্লাহ না, আল্লাহ না, তোমারই লাভ। কেন? যে আল্লাহর দেওয়া তৌফিক নিয়ামত পাওয়ার পরে শুকর গুজার হয়, শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ পাক তার নিয়ামত আরো বাড়ায়। আল্লাহ নিয়ামত আরো বাড়ায়। এই যে মসজিদে আসলাম নামাজ পড়তে পারে, আমাদের বিষয়ের ভিতরে অনেক সময় আত্মগরিমাই হয়, না যে হ্যাঁ নামাজ পড়ে না, আমি মসজিদ হয়েছি, হ্যাঁ মসজিদ হয় না, অনেক কামের এদের ইমান নয়, আমাদের যে ইমান আছে। এইভাবে নিজের ইমানের উপরে, নিজের আমলের উপরে অনেক সময় বয়া বয়া সে যদি দুই দেখা একসাথ নামাজ পড়তে পারে, আর একজন কোন আলেমও যদি একসাথ নামাজ না হলে থেকে থাকে, আমি একসাথ গরম তৈরি মুক্ত হাত করলে তো আমাকে না করলে গুণা নেই। দেখবেন বইয়া মন্তব্য হবো মরে যাবলি দিতে আমরা আমার মা বুঝতে এইভাবে না বলে বরং উচিত আল্লাহ তুমি আমাকে যেভাবে নামাজ পড়ার তৌফিক দিছ, মসজিদ আসার তৌফিক দিছ, ভালো কাম করার তৌফিক দিছ, আমার ভিতরে ইমান আনার মতো তৌফিক আমাকে দিয়েছ, আমার তুমি আরো তৌফিক বাড়াইয়া দাও, আমি যেন বেশি বেশি আমল কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিয়েছেন এটা আমার দেওয়া নিয়ামত, আমি আল্লাহ রাব্বুল আলামিন না দিলে চেষ্টা করেও কেউ আনতে পারে না, অনেক কিছু দেখার পরেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লিল আলামিন ওনার চাচা আবু তালিবের কাছে বললেন, চাচা অনেকগুলো দেখেছেন আমি যে আল্লাহ নবী আপনার চোখের সামনে ফুটে উঠেছে, আপনি শুধু একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনার জন্যই আমার সুপারিশ শুরু হবে। চাচা স্বীকার করলো না, তোমার ধর্ম সত্য, তুমি নবী সত্য, সব সত্য, কিন্তু আল্লাহ লোকেরা বাপদাদার ধর্ম ছাড়ি দিলে বুঝে বাপদাদার ফলন করি, আর তুমি যদি ইমান না যেতে জান না মানে করে বলছো দুইটার মাঝখানে বসে তখন দুইটার কোনটা গ্রহণ করতাম, সে বলে দুনিয়ার স্মরণের চাইতে আমি জাহান্নামের আগুন পছন্দ হলাম। আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। রাসূল আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের সাথী হবে আল্লাহ। এরকম কাজে আল্লাহ আমার উপরে দেখা দিয়েছেন একটা বর্ণনার উপরে একটা কিতাব লেখেন শুধু এই বর্ণনার ছোট্ট এই কিতাবটার নাম দিচ্ছেন সেই বরফ, শিক্ষণীয় বর্ণনা, যে একটাই একটা বর্ণনা একটা কিতাব হয়ে বিস্তারিত আলোচনা যেহেতু সুযোগ নাই, উনি হলেন বিরাট বড় এক মুহাদ্দিস, ওনার নাম ছিল আবু আব্দুল্লাহ কুন্দুলসি রহমতুল্লাহ আলাইহি। 30,000 হাদিস সমস্ত অবগত। শুধু মানে আমার উকিল নিয়ে এতটুকু কইতে পারলে এটার নাম হাদিস হয়ে যাবে। হাদিস তো দুইটা জিনিসের নাম, একটা হইল তার যারা মতন বলা হয় মানে আমার দুনিয়া, আরেকটা তার নাম সূত্র যাকে সনদ বলা হয়। সনদ সহ বলছি আমরা তো দুই চারটা হাদিস ধরে জানতে হয়, এগুলি হলো আমার দুনিয়া খাই আমার বুখারি দুনিয়া, অথচ বুখারি শব্দ করে বলতে পারে আমার বুখারি, আর ইংলিশে তো বুখারি আয় না।
আমার মা বুঝলে বুখারি খেতে পারবেন ইংলিশে, বুখারি বুখারি। কিন্তু দেখা যায় 3-4টা এরকম হাদিস জানতে পারলে আয় সর্বনাশ, কোন মাজার মানতে ওরা দেবে ওই মামা বলে ঠিক আছে, যেমন বোঝা যায় এটা হ্যাঁ বিরাট বড় বন্ধু। অথচ এই অবস্থা যে হবে আজ থেকে 1500 বছর আগে রসুল আগে জানে কেয়ামতের আলামত যে এমন এক যুগ আসবে। এই হাদিসের মধ্যে তিরমিজির হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, লম্বা হাদিস, 15টা আলামত নিদর্শন উল্লেখ করেছেন। এইগুলা যখন প্রকাশিত হইব তখন বুঝবা কিয়ামত আইতাছে। কেমন একটা হইল ওইটাতে আর একটা আইতাছে, একটা হইল সংগঠিত হওয়ার, একটা হইল আশা আসতেছে। আমাদের দেশে দেখবেন তুফান যে সময় শুরু হয় এর আগে একটা 5-7 দলে তুফান আওনে এই সময় আপনার কুয়াগুলি মাঠটা হেসামো, তো ওই সময় ডাকতে হবে কালো বাড়ি চায় তুফান তোমার হইতেছে না আইতেছে আসতেছে, সতর্ক হোক। যারা নাকি ছয় মাসের বড় ছিল আলাদা একটা বাস দিয়ে আবার দীঘা দেয় যেরকম, ঠিক না? যার একটু গড় নড়ে এমন গড়লে কই যাবো দুইয়া শুরু শুরু বাচ্চারা নিয়ে খাগের চলে ছবি ছবি তুলছে, ওই যেন চাকবে না ও করলেও ডাইরেক্ট পুকুরে না বলে। আর আশেপাশে আশ্রয় নেই পুরো শক্ত বস্তা। তোমার আইতাছে এর মাধ্যমে তোমার সতর্ক হইতে হয়, ঠিক কিয়ামত আইতাছে এর অর্থ হইল তোমার সতর্ক হওয়া মানে ধ্বংস হইবা। এই কিয়ামতের যে আলামত গুলো উল্লেখ করেছেন এর মধ্যে একটা আলামত আল্লাহ রাসূল বলেন যে আখিরি জামানায় এমন এক যুগ আসবে লাআনাল আখিরু হাদিহিল উম্মতে আউয়ালাহা। আল্লাহ রাসূল বলেন যারা পরে আইব আর আগের বড় বড় আলেম বড় বড় বুজুর্গ বন্ধ সংগ্রহ করবো, গালি দিব, অভিশাপ দিবে। ইমাম আবু হানিফা কি জানে, ইমাম শাফিঈ কি জানে, কি মাযহাবের মানার দরকারটা কি, আমি তুই যথেষ্ট অন্য বললাম গোসলের বড় বড় হল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন ব্যক্তি ছিলেন, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছিলেন কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, আর কোন কিতাব আসবে না। এই কারণে কোরআনের শব্দগুলো তার তেলাওয়াত সহ সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াতকেও কেউ বিকৃত করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের একটা নকশা জ্যাজ জবর কেউ পরিবর্তন করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ তার প্রত্যেকটা শব্দ তার তেলাওয়াত সহ হেফাজত করার ব্যবস্থা স্বয়ং আল্লাহ নিজে করছেন। পৃথিবীতে আপনি তালাশ করেন কোরআন শরীফ ছাড়া আর কোন কিতাবের হাফেজ হবে না। আমরা যেমন ভাইবা 30 পারা কোরআন যদি আল্লাহ রহম করম না হতো তাহলে যারা আমরা কোরআন শরীফ মুখস্থ করে এও পারত না। একমাত্র একটা কিতাবের হাফেজ, তার নাম হইল কোরআন শরীফ। এমন ভাবে তার সিনার মধ্যে রাখলো কাগজের লেখা কোরআন শরীফ যদি জানাই না, এমন পরিস্থিতি যদি হয় এমন অনেক চেষ্টা করছে 3.5 লক্ষ কোরআনের প্রতি জানানোর পরে 3.5 লক্ষ কোরআনের প্রতি ভারতে জানানো হচ্ছে কোরআন মিটে দেওয়া হচ্ছে। কিন্তু এই গাছের চলে দেখে একবার চৌকে দেখে না অন্ধ বাচ্চারা কোরআন পড়ায়, আপনি চৌকে দেখেন না কেমন পড়ায়, আমার দৃশ্যে তো কোরআন করি ওই তখন তারা কেমনে গেল কোরআনের কাগজে লিখিত কোরআন তুলি দাঁড়াই দেয়, এই দৃশ্যের কোরআন কেমনে দাঁড়িয়ে মনে করেন আমেরিকাতে যদি কোরআন শরীফ নিয়ে আসতে না দেওয়া হয়, কোরআন ফাইলে আটকে যাবে। কিন্তু সিনার ভিতরে যে কোরআন শরীফ আছে এখানে আটকাবো মেশিনে করা হয়। এই জন্য এক বহুর পরীক্ষামূলক শুনে এক বাচ্চার লেগে তুমি কিতাব বলো আমি কোরআন শরীফ পড়ি,
হাবিজি শুরু করছে, কয় ভাড়া অর্থ মিলে আম পাড়া মুখস্থ করছে। একটা সুরা আমাদের শোনাও, পরীক্ষামূলক তাদের লোক মাঝে যে বাস্তব কোরআনের প্রতি প্রচুর বিশ্বাস, তো পরীক্ষা হয়ে যায় মনে হয় তিব্বা কিয়াদা আবিল হাত কথা তুই তাপমাত করতে চায়। বাচ্চা ভাই আমি তো কোরআন শরীফ দেখতে মুখস্থ করছি, কাগজের কোরআন যেরকম আমার সিনাত কিরকম, তো তাপমাত করছি এটা তিব্বা তুই হবে ওদের ওখানে। তাহলে কোরআন শরীফ দেখায় তাহলে মানবি নি, ও দেখায় কোরআন শরীফ এনে যখন দেখায় তিব্বাত, এখন ফিল্মের মধ্যে গন্ডগোল হয়েছে, সাবান মধ্যে গন্ডগোল হয়েছে, এটা তাপমাত। তখন কথা আরহান এনে দেখায়, যত কোরআন এনে দেখায় সব দেখে তিব্বাত। এখন সব কোরআন মানে তোরা অনেক কোরআনের জিল লাইনে দেখা যাক মানলেনি ও না বলে এখানে এই বাচ্চা উল্টা লোকের মা বুঝছে ঠিক আছে লেখা কাপা কোরআন শরীফ তুই এক জায়গার মধ্যে সংরক্ষিত না, 3 জায়গায়। কয়টা জায়গা? একটা হইল ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারা বিআইদি সাওয়া في كتاب مكنون لا يمسه إلا المطهرون قرآن شريف هو قرآن مجيد في لوح محفوظ لوح محفوظের মধ্যে আছে, কাগজের লিখিত কোরআনের মধ্যে আছে, হাফেজের সিনার মধ্যে আছে। তখন সে লৌহে মাহফুজের মধ্যে আছে, লৌহ মাহফুজের মধ্যে আছে। তোমার লৌহে মাহফুজ দেখাইলে মানবানি, বাচ্চাকে দেখাই না। আল্লাহর কলি তিনি বললেন তোমার চোখ বন্ধ করো, বন্ধ আছে। আল্লাহর কলি দৃষ্টি দিলে জবাব দুপয় দেয় দিয়েছে বলে তার অন্তর চোখ খুলে দিচ্ছি। কম যখন দেখা যায়নি লোকে মাহফুজ কোরআন শরীফ বলে হ্যাঁ দেখা তো যায় বলে যাওয়া যাক তুমি তাপবাদ কেয়াদা তো আসেনি বলে আসেন সেখানে পিতা লেখা 3 বাদ না তাপবাদ বলে 3 বাদ দেয়া তাহলে এবার কম মাত্র 3 বাদ কেয়াদা তোমার তাপবাদ ভুল। বাচ্চা হয়তো ফেরা সারা লেগছে তাপমাত্রের জায়গা মনে হয় 3 বাদ লেগে গেছে। আল্লাহ বলেন ধন্যবাদ তোমার, মারহাবা, থ্যাংক ইউ। আমি এত কম আওয়াজ বুঝে তোর চোখ দাঁড়া লাগাইতাম, দেখলাম তোর ইমান নিয়ে লাগাইতাম, দেখলাম তোর ইমান তো আর্থিকার মধ্যে এবার দেখিয়া কোরআন শরীফ উল্টাইছে। এবার দেখ তাপমাত লৌহে মাহফুজ আবার দেখেলেন দেখতে কেনা কিনে আনলে তাপমাত, সব জায়গার তাপমাত, লৌহে মাহফুজের তাপমাত, কাগজে লেখা তাপমাত, তোমার সিনার মধ্যে তাপমাত। কিয়ামত পর্যন্ত কোরআনের তাপমাত্রের 3 বাক্য করতে পারবো না। যেমনি ভাবে কোরআন সংরক্ষণের জন্য আল্লাহ ব্যবস্থা করছেন আর কোন কিতাব হাবেন, ঠিক তেমনি হবে কোন নবীর কথাবার্তা, তার পূজা বসা শোনা বিরা পেশাব পায়খানা পোশাক এবং তার লেনদেন সকল কিছুর হেফাজত আছে কোন নবীর নেই, একমাত্র আমাদের। মুসা আলাইহিস সালামের উড়া বসা ফলাবিরা কথাবার্তা সংরক্ষণ করেন কোন হাফেজ ভাই কথা বলছি। খ্রিস্টানের মধ্যে হক মনে বলছো, ইহুদির মধ্যে নাই। খ্রিস্টানের মধ্যে ঈসা আলাইহিস সালামের যা বক্তব্য দিয়েছেন সবগুলো সংরক্ষণ করার জন্য কোন লোক নাই, একমাত্র বিশ্বনবী রাহমাতুল আলামিন তার কথাগুলো সবগুলো ওই আমরা যখন মিলে এক থেকে নিয়ে জেড পর্যন্ত আগের থেকে নিয়ে ইয়া পর্যন্ত বিশ্বনবী যা বলেছেন যা করেছেন সবগুলো সংরক্ষণের জন্য আল্লাহ পাক এমন কিছু লোক তৈরি করে দিয়েছিলেন যারা রাসূলের সবগুলো হাদিস একবারে সনদ সহ সূত্র সহ সবগুলো মুখস্থ করার মতো যোগ্যতা আল্লাহ পাক কিছু লোক দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এমন ব্যক্তি যিনি রাসূলের সব হাদিস জানতেন। ইমাম শাফি এমন লোক যিনি রাসূলের সব হাদিসগুলো তিনি মুখস্থ করে ফেলেছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এমন ব্যক্তি যিনি রাসূলের সব হাদিসগুলো মুখস্থ করে ফেলেছিলেন। ইমাম মালিক এমন ব্যক্তি
যেটাকে আল্লাহ তাদেরকে আল্লাহ এমন যোগ্যতা দেখিয়ে যে নবীর যত হাদিস বয়ান করছেন সবগুলো হাদিস তারা মুখস্থ করে ফেলেছে, সবগুলো হাদিস তাদের সামনে। কিন্তু বর্তমান বিশ্বে এমন একজন আলেম ভেদ করা যাবে না যিনি নবীর সব হাদিস জানেন। ও তো 1000 গ্রন্থ পারে, 2000 গ্রন্থ পারে, 3000 কিমার মুখস্থ করে দিয়েছে, নবীর সব হাদিস জানেন না কোনো আলেম নাই। তারা বুঝছেন কেউ পারে না। এখন লক্ষ্য করে দেখেন, তারা হলেন ইমাম, সব হাদিস জানতে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমরা অনেক সময় মাজান মানতাম, এটা আমার আছে বলি কোরআন হাদিস নেই। তো আল্লাহ কোরআনে বলতেছেন তোমরা জিজ্ঞাসা করো আহলা যিকর, এর অর্থ হইল আহলে ইলম, যে সব হাদিস যিনি জানেন, সব আয়াতের অর্থ যিনি জানেন, এমন আলেমদেরকে জাননেওয়ালাকে তুমি জিজ্ঞাসা করো ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তুমি জানো না। তুমি যেহেতু আমি নবীর সব হাদিস জানি না, তাহলে অবশ্যই জাননেওয়ালাকে জিজ্ঞাসা করা আমরা ঘুমাইছি নাই। সুবহানাল্লাহ, আপনারা এই দেশে বোঝানি সহজ, লন্ডন বোঝানি সহজ, কিন্তু আমরা দেশে বোঝানি একটু কঠিন, যে মাজার মানার দরকার নেই। এই দেশে কিন্তু আধ্যাত্মিকতা অনেক সময় মানে না, তাসাউফ মানে না, মানে সত্যিয়াতুল্লাহ আত্মগন্ধিগুলো মানে না, নতুন পন্ডিত যে বেরিয়েছে এরপর মাজা মানা মানতাম না, আমি নিজেদের বলতাম মানতাম না। কিন্তু আবার আপনারা এদের কিতাব লন্ডন হয় কম কম রাস্তা দেখবার লেগে একটা মেশিন ফিট করে ড্রাইভারের জিপিএস, এখন মনে করেন লন্ডনও দেখছি যে এক জায়গা যাবে, রাস্তা তো অনেক, কোন রাস্তা দিয়ে সে তার গন্তব্যস্থানে দেখব, রাস্তা সব চিনে না। তো চিনে না সামনে দেখতো রাস্তা কিছু দিত, তখন ওই জিপিএস ফিট করে যায়, এরপরে অ্যাড্রেসটা এটা মধ্যে ফিট করে দেয়। যদি এখন এটা আবার লেফট লাইন, রাইট লাইন, সামনে একটা রাউন্ড আবার আছে, এটা পাস এক্সিট, এরকম থেকে আর কোনে ফলো করে দেখা যায়। তাহলে মানুষের তৈরি একটি জিপিএস তৈরি করেছে, এই কয়েকটা রাস্তার মধ্যে ভেসনাকে যদি গন্তব্যস্থানে করতে পারবে না, তাহলে জিপিএস কে অনুসরণ করে চলতে হয়। ঠিক তেমনি হবে আল্লাহ কিছু জিপিএস বানিয়ে রাখছেন, যার নাম ইমাম আবু হানিফা, যার নাম আহমদ ইবনে হাম্বল, যার নাম ইমাম শাফি, যার নাম ছিল ইমাম মালিক। জান্নাতে যাওয়ার জন্য রাস্তায় একটা, হাজারো রাস্তা হলো জাহান্নামে যাওয়া। কোন এক সিদ্ধে বের হয়ে তুমি জাহান্নামে চলে যাবে তার কোন নিশ্চয়তা নাই। তাহলে অবশ্যই জান্নাতের জায়গায় যাইতে গেলে তাদের অনুসরণ তারা জান্নাতে দেখে পারবে না। লক্ষ্য করে দেখেন, জিপিএস এর মধ্যে আর একটা প্রোগ্রাম আছে, এটা সেট করে দিলে পুরানো লুকাই সিকিউরিটি বা ওই যে স্পিড ক্যামেরা এটা করে দিলে 500 ইয়ার্স করে থাকতে আমাদের সংকেত দেয় যে 30 মাইলে যাও, সামনে ক্যামেরা। ক্যামেরার আপনি কথা হয়ে দিলে তুমি লক্ষ্য করে দেখেন এই অবস্থা। আল্লাহ দূর থেকে ক্যামেরা ফ্যামিলি তাহলে ক্যামেরা লেগা স্পিড কমাইয়া 100 থেকে 30 ওয়ান গিয়েছে ক্যামেরা। মানুষ আশা করল প্রকার তার চোখ দিয়ে দেখলো না ক্যামেরা বই, মেশিনের চোখে দেখে যায়, এক দিয়ে হাতটা দিব আপনার থেকে বেশি। ঠিক কিনা? মানুষে বানাই গেছে লুকেল ক্যামেরা দেখিলা মেশিনে। আল্লাহ যে মেশিন বানাইছিলেন তার ভিতরে একটা প্রোগ্রাম ফিট করে রাখতে, এটা সেট করতে পারলে অঞ্চলে চোখ দিয়ে অনেক দূর পর্যন্ত দেখলাম। কি পরিমাণ দেখে আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত ওমরের আধ্যাত্মিকতা পছন্দ ছিল, একটু বুঝিলাম। আমি বৈশাখ ওয়াজ শুনতেছি, তো স্বপ্নে দেখলাম এর আগে যে আমি মসজিদ নববী থেকে বসছি, আমি বলে বৈশাখ বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন, আর আমি ওয়াজগুলো শুনতেছি মনোযোগ দিয়া। এমন সময় এক মহিলা আসলেন মসজিদের গেটে, আইসা বলে যে মসজিদের ভিতরে কে আছেন? আমার প্রথম গাছের পাটনা
খেজুর, প্রথম ভাগনা খেজুর যে এরা রসুলের কাছে দেন, উনিও যেন খান আর সাথীদের মধ্যে যেন বন্টন করে দেয়। রসুল তখন বললেন, আলী ওই মহিলার খেজুরগুলো আনো। আলী বলেন, আমি খেজুরগুলো এনে রসুলের সামনে রাখলাম। রসুল চিকেন থেকে একটা খেজুর উঠাইয়া প্রথমে আমার হাতে দিলেন। গাছ পাকনা খেজুর তো মুগুদিয়া দিবি মজা, তো আমার মনটা চাইছিল আরেকটা যদি রসুল দিতেন। রসুলের কাছে বই কেমন তো বড় অভ্যাস তাহারিয়া চাই। তো আমার মনের আশা মনে রইল, আমার দুঃখ বন্ধু মসজিদে গেলাম, গিয়া দেখি মিম্বরে বসে কুমার নদী আল্লাহ বাস করতে। আমি এক সাইডে বসলাম, এমন সময় এক মহিলা মসজিদের গেইটে এসে ডাক দেওয়া পর, কেউ আসেনি মসজিদে, আমার প্রথম গাছের পাটনা খেজুর নিয়ে আসছি, এটা আমিরুল মুমিনিন কুমারের সামনে দেন, উনিও যেন খায়, সাথীদের মধ্যে যেন বন্টন করে দেয়। হযরত কুমার এদিক সেদিক তাকাইয়া হযরত আলীকে লক্ষ্য করে বলেন, আলী খেজুর চেয়ার। আলী বলে, আমি খেজুরগুলো আনলাম, এনে আমিরুল মুমিনিন কুমারের সামনে রাখলাম। প্রথমে তিনি একটা খেজুর উঠাই আমার হাতে, আমি মুখে দেওয়া দেখি গাছ পাটনা খেজুর তো খুব মিষ্টি, খুব মজা। তখন উমরের কাছে চাইতে তো কোনো অসুবিধা নেই, নবীর কাছে না সামনে থাকে। বললাম, আমিরুল মুমিনিন খেজুরগুলো বড় মজাদার, আর একটা দিলে ভালো হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, আলী রসুল তোমারে কয়টা দিলেন? আল্লাহ রসুল তোমার একটা দিয়েছেন, আমি রসুলের আসর বাদ দিয়ে তোমার দুঃখিতের জামা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি কি গায়েব জানেন নাকি? বললেন, না গায়েব জানি না, কিন্তু আল্লাহ ওয়ালারা অনেক দূর পর্যন্ত লক্ষ্য করে দেখেন, এদের আধ্যাত্মিকতা এমন ছিল। এই জন্য মাযহাব মানা দরকার, সারা বিশ্ব মান্য হয়েছে। এই সাইর মাযহাবের উপরে সকলে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আর আরো বহু লোক গেছেন যারা মাযহাবের ইমাম হওয়ার মতো যোগ্যতা ছিল, কিন্তু দেখা যায় যোগ্যতা থাকার পরও আরেকটা 5 নম্বর মাযহাব বাইর করেন নাই, এর উপরে লুকিয়ে গেছি। এগুলি অনুসরণ করো, তাহলে সকল যদি এর মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যায় গোটা অঙ্গ, এখন আপনি আবার মানবেন না, আরেকটা বাই করবা, তাহলে ঐক্য না হইলে আপনি 5 নম্বর মাযহাব আরেকটা মারাই যায়। একটার নাম শাফি, একটার নাম হাম্বলি, একটার নাম মালিকি মাযহাব, একটার নাম হানাফি মাযহাব, আর যার সবাই বসে এটার নাম লা মাযহাব। কি মাযহাব? মাযহাব মানি না। তাহলে ঐক্যের নামে আর একটা অনৈক্য 5 নম্বর একটা বাই করবে, ওরকম ঠিক কিনা? ওনারা এত এমন দিচ্ছেন, আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি। যদি সব ভাই আর 2 দিন আসলে কিছু সময় আলোচনা করা হবে, হানাফি মাযহাবকে আমরা অনুসরণ করি। ইমাম আমরা হানাফি, আবু হানিফাকে না, হানাফি মাযহাবকে অনুসরণ করি। হানাফি অনেক মাসলা দেখা গেছে, ইমাম আবু হানিফার মতের উল্টা রায় দিচ্ছে। মানে হানাফি একটা মাযহাব, একটা প্ল্যাটফর্ম। শুধু ইমাম আবু হানিফাকে অনুসরণ করে না, মাযহাবকে অনুসরণ করা। তো আমরা মাযহাবে হানাফির অনুসরণ করি। কেন করি? এর অনেক কারণ আছে। মনে করেন যে নামাজে আমরা রসুল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রসুল বলছেন, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। কেননা আপনি যদি বলেন রসুল যেমন নামাজ পড়ছে এমনি বলতাম, তো রসুলের হাত বাংলার দিকে চাইলে দেখা যায় এক হাদিসের মধ্যে এসে রসুল নাকি হাত বাঁধছেন, আবার মুখরো আছে, হাত বাঁধানোর কত অঙ্ক, সংকাত করবা, তাকাত করবা, তারপরে বুকের মধ্যে হাত বান্ধা আছে, হাত বাঁধছেন না এটাও আছে। আপনি গুলো বুঝলে একবার নাকি দিকে উপরে বাংলা যেটা নাম আছে কোনো চাপটা উঠব। কথাটা বুঝলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন উনি বেশি দূরদর্শী ছিলেন, এলেমের সাথে ওনার আকল আল্লাহ দেওয়া একটা বিরাট বড় নিয়ামত। আকল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলেন, ওমর কবরে যাওয়ার পরে মুনকার নাকির যখন তোমাকে প্রশ্ন করবে আমার রব্বুকা, 3টা প্রশ্ন হলো, তখন তুমি ঘাবড়ে দেবেন, ভয় পাইবেনি। হযরত ওমর বলে, হুজুর ভয় পাবো কি পাবো না, ঘাবড়াবো কি ঘাবড়াবো না, এরকম করে এর আগে আমি জানতে চাই, আল্লাহ নবী আল্লাহ যে আমার আকল মেধা দিয়েছেন, সেই আকল মেধাটা কবর যাওয়ার পর ঠিকঠাক করি না, এটা নষ্ট
এখন তোমার যে আকল, যেই সতেজ এবং যেই ধারালু আকল, এটা কবরে যাওয়ার পরে আরো তার পাওয়ার বেড়ে যাবে। কারণ দুনিয়াতে আকল থাকলো, এর মাঝখানে অনেক দুশ্চিন্তা, অনেক অসুবিধা, অনেক কিছু এটার মধ্যে কিছু বাধা দেয়। কবরে যাওয়ার পরে তাই এটা থাকতো না, মুর্শিদ হয়ে বুঝেন এরপর একটা টেনশন দেয়, আর এই গাড়িতে আমার টিকিট দেয় একটা মাঝখানে বাধা হয়। কবরে যাওয়ার পরে গাড়ির টিকিট লাগাই দেবো, এই চিন্তা করা আপনার নাই। তখন আকলের অবস্থা আরো ভালো থাকবে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি, আল্লাহ যে মানুষকে আকল দিয়েছেন, এই আকলটা যদি আমার ঠিক থাকে তাহলে চিন্তা কেন মুনকার নাকির আমাকে যদি আবারও প্রশ্ন করে, আমি কোনো একটুকু ঘাবড়াবো না, সবটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। কিতাবে লেখেন রাবিয়া বসুরের কাছে আটকা বলে এগুলো ফেরেশতারা আকলের কাছে আটকে দিয়েছে, ফেরেশতারা আকলের কাছে পারে না। এই জন্য দেখে যেমন রাব্বুকে রাবিয়া রাব্বুকে নবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাব পছন্দিত ওয়াকিয়াত নামক কিতাবে বোঝাচ্ছেন, তুমি জিজ্ঞাসা করলো আমার রাব্বুকে, তো রাব্বুকে তুমি কে বলে, আমরা তো আমার রবের কাছ থেকে গেছি। ও আমার রবের কাছ থেকে গেছে, তোমার রব দেওয়া বলে আমি রবকে তোমার কথা মানে শুনছিলা, আমি তো আমার রবের কথা বলছি। ও আমার রবে পাঠাচ্ছে, ও আমার রবে বয়ে থাকলে রব দেওয়া হয়। কিন্তু এর আগে জানতে চাই, তোমরা আমার জায়গায় রাখতে চাই, আমার রব বুকা। আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলেন যে রাজি এখন আমি চিনি না, তাহলে আমার এই রব কমনের কি দরকার? ও তো পরিশ্রম করে আমার কাছে নাই না, আল্লাহ জিজ্ঞাই যাও আমি না জায়গা জিজ্ঞাই যেতে পারা যায়। আল্লাহ যদি ভাবেন আমি রাজি আছি, এটা তো শেষ। আর আমি যদি বলি আল্লাহ আমার রব, আল্লাহ যখন আমি রাজিয়া বলতে হবে, সেটা আমার কোনো অর্থ নাই। আচ্ছা আগে তো অর্ধেকটা রব দিয়ে যাও, যেখান থেকে আইসো আমার কোনো কথা 500 বছর আছে। আমি যাইছি দুনিয়াতে কত 3.5 3.5 মাদিন নিচে আই তুই আল্লাহ কত তাড়াতাড়ি বললাম সামনে, যার জন্য মহব্বতের স্বামী গ্রহণ করলাম না, যার মহব্বতের এক ঘুমাইলাম না, তারে এত তাড়াতাড়ি ভুলে দিলাম। আর 500 বছর রাস্তায় তোমরা বলছো না, তোমরা বললা না, আমি বললাম সামনে, এই যাকে সমাধান অভাব এমনি আল্লাহ ইমানকে বললাম প্রশ্ন করো। আল্লাহ ডাকবে এখন আপনার কাছে আজকে যদি খারাপ চাইব আকল আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া এলেমের সাথে আবার যদি আকল থাকে, তাহলে এটা আরো এলেমটা আরো মজুদ না আল্লাহ খাইতে পারে না। আর যদি নিয়ম নেওয়া এক পুজোর কাছে গেছি হলো রাস্তামান যাদের লাগাই করলো, এটা লাগানি যায় পুজোর যেখানে পুজোরের আগে লাগাই না বাজে লাগাই গোসলের আগে লাগান, কত পানিটা তুইলে ওইটা জায়গায় লাগছে কথা বুঝেন না। এখন কি রইল রাস্তামান গোসলের আগে লাগাই না বাজে লাগাই, এটা খবর দুনিয়ার খবর। আবার আমাদের জন্মগুলো পুজো ছিলেন খুব বিচক্ষণ, মানে কাজের এক মসজিদ যখন নাকি দখল করা হয়েছে, যে জিএসপি সবাইয়া হুজুর আলোচনার উপাসনালয় আপনারা দখল করে নিলে, এটা কেমনে না আমরা তো দখল করছেন, এগুলো হুজুর লোকজন বই দিচ্ছে দখল করে, আমরা তো খাবো উপাসনালয় দখল করছি না, বেশি আমার বোঝাতে পারে না, লোকজন আপনার তো দোকানে না করবো না, আমরা তো দখল করছি না। হেরা যখন বলছে আদানের মধ্যে কাজিয়ানি মসজিদ তো আদান দিবার সময় হাইয়া রাস্তা হাইয়া রাস্তা, এই সময় হাজার হাজার লোক যা মসজিদ ঢুকছে, আর যেই মাত্র হাজার হাজার লোক ঢুকছে বলে দুটা মনে বলে যা মসজিদ ঢুকছে ফলে এরা গেছে। এখন তারাই বলছে নামাজের দিকে আসো, হাইয়া আলা সালাহ, নামাজের দিকে আসো। তা আমরা নামাজ উঠেছি আর মসজিদ পালে গেছি, আল্লাহ বলবে তো আমরা হেফাজত করছি। ঘুমাই বুঝছেন না, এটা কথাটা বুঝছেন না, ভাবছি কথা নিজে দেখতেছে আরো জনের টাকা দখল করলে সেই মসজিদ উপাসনারা দখল করলে সেই কথা বলতো, কিন্তু হুজুর এটা যাই না, বেশি ভাবেই না। হুজুর বলতেছেন যে এরা বলছে হাইয়াল আর সালা, নামাজের দিকে আসো। তো আমরা নামাজ পড়তে গেছি, এরা যখন মসজিদ পালাই গেছি, আল্লাহ ঘর রেখে যখন তো ফাঁকা রাখা যায় না, তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করতে হয়। এটা আমরা ফাঁকাই গেছি, এটা তো হেফাজত করতে দিব, আমরা তো মসজিদ দখল করছি না, যখন ডাক দিচ্ছি আমরা গেছি, ঠিক না? তো কোন লোক কাছে তার আকল আর মেধা বুদ্ধি
বুদ্ধি এলেমের সাথে যখন বেশি হয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন আকল দিয়েছেন, যে আকলের কারণে উনি চিন্তা করছেন যে হাদিস আমল করলে, যেভাবে আমল করলে সব হাদিস আমল হয়, এই দিকে লক্ষ্য রাখছেন বেশি। যেমন মহিলা পুরুষরা বলছেন নাবির নিচে হাত বাঁধলো, তো নাবির নিচে হাত বাঁধলো, মহিলারা বুকে বাঁধলো, আর সামি আল্লাহু লিমান হামিদা হয়ে আবার বাইন্দা অনেকের সাজদাত যায়, কিন্তু আমরা বান্ধি না, এমনি সেইটা সুদা সাজদাত দিতে হয়। আর এমনি আরো নেই, টাকার কিতাবে লিখছেন আপনার হাত সাজদাত দেওয়ার সময় সুদা থাকবে। তাহলে যেই হাদিসের মধ্যে আছে নাবির নিচে বাঁধলো, এটাও আমল করলাম আমরা ব্যাংকে। আর যে মহিলারা যখন বুকে বাঁধলো, যেই হাদিসে এসে বুকে বাঁধলো, নারী আর পুরুষে মিললে দুই হাদিস আমল হইল। আর যখন আমি আল্লাহ লিমান হামিদা হইয়া হাত সুদারে কাবার সাজদাত গেলেন, তাহলে হত্যাঙ্গে উভয় নিলাম আমরা হাত ছাইয়া, তাহলে এরফাল অর্থাৎ হাত বাঁধল না দে, পাচ্ছেন না দে, এই হাদিসও আমল হয়ে গেল। এই ব্যাপারে যদি সময় হয় তাহলে সামনে আলোচনা করবো। যেই কথাটা বলতে দেখছিলাম যে হাদিস 30,000 হাদিস শোনার সহ আবু আব্দুল্লাহ কুন্দুজ রসির মুখস্থ আছে। এই 30,000 হাদিস মুখস্থ থাকার পরে আবার 30 করা কোরআনের হাফেজ, আর 4,000 কোরআন এমন লোক মুরিদ, এর মধ্যে একজনের নাম হল জুনায়েদ বুগদাদি, আরেকজনের নাম হল আল্লামা শিবলি। শিবলি আমার এমন বড় আলেম, যার সম্পর্কে দেখছেন শনিদম কে শিবলি গ্রামী তাবার, শনিদম কে শিবলি গ্রামী তাবার কে খান্দা কিতাব হায়ে 4,000। ও শুনছি শিবলি রহমাতুল্লাহ 4,000 কিতাব পড়ছেন, এর থেকে 4টা কথা লেখা কিতাব সব পড়াই দিচ্ছেন। আমার কিতাবের দরকার নাই, 4 কথাই যথেষ্ট। 4 কথা তো মনের টাইম নেই। এর মধ্যে একটা হইল যে গুণা করিস না, কিন্তু যদি তোমার গুণা করতে হয়, আমার গুণা বুদ্ধি নাই, তুমি জিনা করবে না, তুমি চুরি করবে না, ডাকাতি করবে না, হাইজেক করবে না, কিন্তু করণ যদি লাগি চুরি করতে চাও, জিনা করতে চাও, মদ পান করতে চাও, বলে এমন জায়গায় করল যেখানে তোমার আল্লাহ দেখেন না। আমার মা বুঝতে মনে কষ্ট হয়। এবার বলেন পৃথিবীর এমন কোন জায়গা আছে কি যেখানে আমরা আল্লাহ দেখুন গুণা করতে পারি না? এই কথাগুলো মানি নাই। শিবলি রহমতুল্লাহ, জোনায়েদ বুগদাদি রহমতুল্লাহ, জোনায়েদ বুগদাদি রহমতুল্লাহ এমন এক জবরদস্ত সুন্নতের অনুসারী, দেখা গেল যে উনি রাত জীবনের খাদেমকে বললো, খাদেম হুজুর আপনি যে কোনো কামের লোক, কোন কেরামতি তো দেখলাম না, পানির উপর দেখদিন আসলে না, উড়ালো দিলে না, পানির সাক্ষাতে গুরু সাক্ষা বানাইলে না, কি এর কামের লোক আপনার? আমরা দেশে নাকি তো ওটা দেখতে থাক। উনি বলেন তুমি কোনো আমার কেরামতি দেখো নাই? দিলেন না। 10 বছরের খেদমত আসো তো, যে এই 10 বছরের ভিতরে নবীর কোন একটি সন্ন্যত ছেড়ে দিতে দেখছো কি? খালি মনে হয় এটা দেখে যদি এক চাইতে বড় কেরামতি আর কি দেখতে চাও? পানির মধ্যে আসতে পারলে বলছে কেরামতি, পানির মধ্যে তো ব্যাং হতো মানে ব্যাং। নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা এটা সবচেয়ে বড় কেরামতি, ঠিক না? এই আল্লামা আবু আব্দুল্লাহ রসি রহমাতুল্লাহ আলাইহি উনি উনার মনে এক খ্রিস্টান বস্তি দিয়ে দেখছেন। যাওয়ার পরে এদের অবস্থা দেখা একটা পৃথিবীকে আত্মগরিমা এসে নিজের ইমানের উপরে কখনোই এইজন ইমান নেই, ইমান খাফের উপর আল্লাহ বলছেন তাদের পরীক্ষা চলাই দিল যে তোমার একটু যে ইমান, তুমি যে ইমানদার, আত্মগরিমা হইল না, জানি আল্লাহ তোমার নিয়ামত লক্ষ্য করে দেখেন এই অবস্থা। আবু আব্দুল্লাহ রসি রহমতুল্লাহ আলাই পরীক্ষা আল্লাহ আলাই দিলেন একজন খ্রিস্টান নারী মহব্বত তার ভিতরে দিয়েছে। তখন সব বাকিয়া বুঝিয়ে যেত মনমুড়িতে বহুদূর যাইব বুঝলি, কিন্তু উল্টা কত লেগেছে যেটা মক্কা তো উনি যাইনি আরেকদিকে বুঝলি না আমার ওখানে দুই মক্কা যাবে না তোমরা আমি দেখি
অন্বেষণের মূল হচ্ছে মুড়ির বিতর্বা মুড়ি ছেড়ে দিয়েছে। আইসে বলতে উনি খ্রিস্টান মেয়ের বার লাগতেছে, গিয়ে তোমার মেয়ের আমার সাথে বিয়ার প্রস্তাব দিল। খ্রিস্টান মেয়ের ভাই আমি তো মুসলমান, আপনার কাছে তো দিতাম পারতাম না, আমরা খ্রিস্টানও না বলে আমি ওইটা পারবো বলে আমি যদি আমার যাই না আটটা খ্রিস্টানের সাথে কেমন বুঝতাম 40 দিন শুয়োর ক্রিম দিয়ে রাখতে বলে হ্যাঁ রাখি। এখন মাথা মধ্যে টুপি দিয়া খ্রিস্টানের টুপি আর হাতের মধ্যে ইয়ে লইয়া একটা লাঠি দেয়া শুয়োর রাখে মাথা। এখন এই অবস্থায় ওরা মুড়ি যাইছে, আল্লাহ শিবলি আইছে দেখবার লেগে বিশালের হালত আয়া দেখে হাল বসে জোর লইয়া হলো 30,000 হাতি সমগ্রস্ত আছে তো বুঝলেন না, এখন হাতি কাছে এখন পুড়ে দিচ্ছি লোকমান। আল্লাহ রসুল বলছেন মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তির দিন পরিবর্তন করিলায়, দিন ত্যাগ করিলায়, তার শাস্তি হইল ফাঁসি, তার খালি দাও মারে দাও। আর ইহান মনে আছে কোরআনের আয়াত ইহান মনে আছে, সব ভুলে গেছে। তো আপনি রে এই ভুল হতে গেছেন বুঝুনি বলে বুঝতেছি তাই না, হ্যাঁ রাইতে মারে তুমি দোয়া করো, আমি আইতাম মারি, আমি তো বুঝতে থেকে ভুল হতে, কিন্তু গুমরাই করতে বলি, কিন্তু আমি আইতাম মারি আইতাম মারি এদিকে আইতাম মারি। তখন বললো দোয়া করো, আমার মুড়িতে দোয়া করে দিচ্ছে বুঝলেন তো কেমন দোয়া করবো বেড়া। ঠান্ডা যখন শুরু করছে বেড়া সিরিয়াস শুধু যত গোড় আছে কিন্তু ওদিল দিব। এখন হেরা সিরিয়া করে বেড়া ওখানে মুড়ি দোকান থেকে সব ওখানে আল্লাহ তখন দয়া মায়া লাগিয়েছি, পরীক্ষা তুমি আর শেষ করে দিলেন, সঙ্গে সঙ্গে দোয়া করে বেড়া গেছি। কিছুক্ষণ করে দেখে মুড়ি নহর থেকে দুপুর হইলা দইরে গিয়া তার মুস্তাদ পেতেছে যে আমার একটা পবিত্র কাপড় দাও। আমার আল্লাহ কবুল করছেন, পরীক্ষায় আমার হাত করছেন, আমি তো পরীক্ষা করে গেছিলাম গিয়ে তওবা করলেন, সঙ্গে সঙ্গে আমার 30,000 আমি মুক্ত 30 বার পুরা মুক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দিলেন ঈমান আনা নেক আমল বলা তোমাদের নিজস্ব কোনো ক্ষমতা নয়, আমি আল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দেব ইনশাআল্লাহ। বাংলা যে তওয়াজ আছে আলোচনা করা হবে, আল্লাহ আমরা তৌফিক দেব।